হচ্ছে ইফের সিনট্যাক্সটা কি, এইখানে আমাকে কন্ডিশন দিতে হয়। ওকে, এখানে কন্ডিশন দিয়ে এইখানে এই কার্লি ব্রেসেস থাকে, কার্লি ব্রেসের মধ্যে কিছু স্টেটমেন্ট কিংবা কিছু কাজ করতে চাইলে কাজ করতে পারবি। তারপর কি করতে হয়, এটা তো কন্ডিশন হয়ে গেল, দিয়ে তারপর এবার এটা শেষ, দিয়ে তারপর আর কিছু কাজ করলে কাজ। এটা হচ্ছে তোর ইফের হচ্ছে বলতে গেলে তোর সিনট্যাক্স। এবার যদি আমি এলসের ক্ষেত্রে দেখতে চাই, এলসের তো এলস কি হচ্ছে না, ধর এটা ইফ এলসের স্টেটমেন্টে কী বলেছে যে দিস ইজ কল্ড ডিসিশন মেকিং, ডিসিশন মেকিংয়ের জন্য ইফ এলস স্টেটমেন্ট ইউজ করা হয়। আর এটা হচ্ছে কী কী থাকে না, এর মধ্যে ইফ এলসের ইফ স্টেটমেন্ট থাকে, নেস্টেড ইফ থাকে, আর তোর ইফ এলস স্টেটমেন্ট থাকে, আর ইফ এলস ইফ থাকে। ইফ হলো, আর নেস্টেড ইফ মানে কি, ইফের মধ্যে তোর ইফ থাকবে, সেটা আমরা পরে দেখবো যে এটা কি হচ্ছে। আর দেন তারপর থাকে কি ইফ এলস স্টেটমেন্ট। এবার এইটা যদি আমি ইসের ক্ষেত্রে দেখি, আমি যদি ফ্লোচার্টের মাধ্যমে দেখি, ফ্লোচার্টটা নিশ্চয়ই তোরা জেনে থাকবি যে ফ্লোচার্ট জিনিসটা কি। সেই ফ্লোচার্টেতে বলছি দেখ, ইফের ক্ষেত্রে এটা তো আমরা বলছি কন্ডিশান, প্রথমেই করলো স্টার্ট হলো, ওকে স্টার্ট হলো, আর দিয়ে তারপর কী হচ্ছে কন্ডিশানে যাবে। একটা ধর স্টেটমেন্ট স্টার্ট হলো, যেমন ধর আমি নিচ্ছি, ধর মিলন যেমন বললো, ধর আমার বয়স আমি চেক করব, যদি আমার 18 থেকে আমার বয়স যদি বেশি হয়, তাহলে আমি করব এখানে আমি স্টেটমেন্টে দেবো যে আমি ভোট দিতে পারবো। ওকে, আর যদি না হয় তাহলে ভোট দিতে পারবো না। তো এইটা কন্ডিশন এখানে চেক করবে। এই কন্ডিশনের মধ্যে আমরা যে অপারেটরগুলো পড়েছি, বিটওয়াইজ অপারেটর, লজিক্যাল অপারেটর, সে সবগুলো আমরা এই কন্ডিশনের মধ্যে আমরা অ্যাপ্লাই করে দেখব যে ইকুয়াল টু হচ্ছে কি না, কিংবা ধর নট ইকুয়াল টু হচ্ছে কি না, আমরা এখানে এই কন্ডিশনের মধ্যে চেক করবো। এছাড়াও অনেক জায়গাতে কাজ হতে পারে, কিন্তু আমরা এখানে কন্ডিশনের মধ্যে চেক করে থাকি। এবার ধর আমরা স্টার্ট করলাম, এখানে কন্ডিশান আসলো, কন্ডিশানে যদি ট্রু হয়, কন্ডিশান ট্রু হয়ে গেছে, কন্ডিশান ট্রু হয়ে গেছে মানে কি, এই কার্লি ব্রেসের মধ্যে ঢুকবে, কার্লি ব্রেসের ঢুকের মধ্যে এখানে যে কী কাজটা হচ্ছে সেইটাই দেখাবে। তো লিখেছে যে কোড ইনসাইড ইফ বডি। কোড মানে কি, যে আমরা এই কার্লি ব্রেস মানে কার্লি ব্রেসের মধ্যে যে কোডটা দিয়েছি কিংবা কোনো কিছু স্টেটমেন্ট দিয়েছি, সেই স্টেটমেন্টটা আমার ট্রু হলে তবে যাবে, আর যদি ফলস হয়, ফলস হলে যাবে না। ফলস হলে কী হবে, কোড আফটার ইফ স্টেটমেন্ট। এইটার মানে কি, আমি যদি ভালো করে বোঝাই তো কি হবে দেখাচ্ছি। দেখ, ধর আমি একটা স্টেটমেন্ট দিচ্ছি, ইফ দিলাম, ইফ দিয়ে আমি এখানে কন্ডিশান দিলাম যে আমি ধর আমার এজ ইজ গ্রেটার দেন 18, ঠিক আছে, দিলাম, এটা আমি একটা কন্ডিশান দিলাম। তো দিয়ে আমি এই কার্লি ব্রেসেস শুরু করলাম, কার্লি ব্রেসের মধ্যে দিয়ে আমি সি আউট দিলাম, সি আউট কিংবা স্টেটমেন্ট দিলাম আমি ভোট দিতে পারবো, ঠিক আছে, আমি ভোট দিতে পারবো, আমি জাস্ট লিখছি যে এখানে ভোট দিতে পারবো। আর এখানে আমি বাইরে করছি, এই যে কার্লি ব্রেস শেষ হয়ে গেল, এর বাইরে আমি যদি কিছু স্টেটমেন্ট লিখে থাকি, যে ধর আমি লিখলাম যে সি আউট এন্ড, এটা দিয়ে দিচ্ছি আমি, যে এন্ড এটা দিয়ে দিচ্ছি জাস্ট। তো এটা কি করবে, তো এখানে আমি এই যে ট্রু হলে এইখানে আসলো, এটা যদি ট্রু হয়ে থাকে, যদি ধর আমার বয়স যদি 21 হয়, তাহলে ট্রু হবে, তাহলে আমি ভোট দিতে পারবো। যদি আমার ধর বয়স 8 হচ্ছে, তাহলে আমি কী করবো, এখানে আমি ঢুকতে পারবো না, এই ইফের মধ্যে আমি ঢুকতে পারবো না, তাহলে কী করবো না, আমি এইটা শুধু প্রিন্ট করাবো, মানে এই যে আউটসাইডের এইটা আছে, এই আউটসাইডেরটা আমরা যদি কন্ডিশন ট্রু হয় তখনও কিন্তু প্রিন্ট হবে, কারণ এটা আমার কার্লি ব্রেসের বাইরে রয়েছে, মানে এটা আলাদাভাবে রয়েছে। এটা হচ্ছে এখানে বলেছে যদি ফলস হয়ে থাকে, তাহলে আমি এই কোডের মধ্যে ঢুকবো না, তখন তাহলে কী হচ্ছে, আউটসাইডে যেটা রয়েছে সেইটাকে আমি প্রিন্ট করাবো, দিয়ে আমার কী হবে, কোড শেষ হয়ে যাবে। আর যদি ধর ট্রু হলো, ট্রু হওয়ার পরে দেখ, ট্রু হওয়ার পরে আমার এই লাইনটা এসছে, মানে কি আমি ট্রুও যদি হয়, ট্রুটা যদি প্রিন্ট করে, ট্রু হওয়ার পর ধর আমি ভোট দেওয়াটা প্রিন্ট করালাম, তারপরেও কিন্তু এইখানে এসছে, এখানে এসে এই যে স্টেটমেন্টটা রয়েছে, যে আমি এই যে এখানে এই স্টেটমেন্টটা দিয়েছি সি আউট এন্ড, তো এই স্টেটমেন্টটা প্রিন্ট করবে, প্রিন্ট করে চলে যাবে এন্ডের ক্ষেত্রে। বোঝা গেল? বুঝতে পেরেছো মিলন? হ্যাঁ পেয়েছি। আচ্ছা, এবার ধর আমি যদি ইফটা যদি এরকম হয়, এবার ইফ এলস রয়েছে, আমি ইফ এলস এগুলো আমরা পরে ভেস করে দেখবো যে কেমনভাবে এটা কাজ করছে। এটা জাস্ট তোরা বোঝে না, এটা হচ্ছে থিওরি পার্ট আমি দেখাচ্ছি। এবার ইফ এলস স্টেটমেন্ট যদি আমি দেখি, ইফ এলস স্টেটমেন্টে দেখ তোরা এবার এইখানে দেখ, আমি এটা ফ্লোচার্টের এইসব বাদ দিয়ে এটা আমি পরে বলছি, আগে ফ্লোচার্টটা দেখ, ফ্লোচার্টে স্টার্ট করেছি, স্টার্ট করে কী হচ্ছে, কন্ডিশান এসছে, ইফ কন্ডিশান। ইফ মানে আমি ইফ দিয়ে এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে কন্ডিশানটা আমি লিখি, সেই কন্ডিশানটা দিলাম। আচ্ছা, কন্ডিশান আমার ট্রু হচ্ছে, ট্রু হলে ইফের মধ্যে বডি, ইফ বডি মানে ইফের যে আমি কার্লি ব্রেস দিচ্ছি, ইফের বডির মধ্যে আমি যদি কিছু লিখে থাকি কিংবা কিছু যদি কাজ করে থাকে, সেই কাজটা কী হবে না, এই বডির মধ্যে পারফর্ম করে সেটা কোথায় যাবে না, সেটা এইখানে গিয়ে স্টেটমেন্টের জাস্ট বিলো ইফ,
এইটাতে যাবে। আর যদি ধর বাই চান্স আমার ইফের মধ্যে কন্ডিশনটা ফলস হয়ে গেল, ফলস হয়ে গেলে কী হবে না, সে এলসের বডিতে যাবে। এলসের বডিটা কি আমি তোর যখন সিনটেক্সটা দেখাবো তখন বুঝতে পারবি। এলসের বডিতে যাবে, এলসে কী করবে, কিছু সামথিং এলসের বডিতে যদি কিছু থাকে সেই স্টেটমেন্টটা লিখবে, লিখে করবে স্টেটমেন্ট জাস্ট বিলো ইফ, মানে যে স্টেটমেন্টটা এটার নিচে রয়েছে সেইখানে সেটা প্রিন্ট করবে, কিংবা সেটা না যদি লিখে রাখিস তো সেটা প্রিন্ট করবে না, দিয়ে কী করবে না এক্সিট বা এন্ড হয়ে যাবে। সেটা আমি যদি আমার সিনটেক্স দেখি, তো এই দেখ সিনটেক্সটা দেখ, ইফ দিলাম, এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কিছু কন্ডিশন দিচ্ছি, কন্ডিশন দিয়ে কার্লি ব্রেসেস শুরু হলো, কার্লি ব্রেস শেষ হয়ে গেলো, স্টেটমেন্ট মানে কিছু কাজ করতে চাইলে কিছু কাজ লিখলি, তো এটার পর দেখ এলস দিচ্ছি, এলস দেওয়ার পর সেটারও কার্লি ব্রেসেস শুরু হবে, কার্লি ব্রেসেস ইফের পর এলস আসলো, কার্লি ব্রেসেস শুরু হলো, তারপর তার মধ্যে কিছু স্টেটমেন্ট দিলাম। যদি আমি একটা যদি এক্সাম্পলের মাধ্যমে দেখি তাহলে ভালো করে তোরা বুঝতে পারবি। যেমন ধর আমি ভোটেরই একটা এক্সাম্পল নিচ্ছি। ভোট আমরা জানি কি, ভোট আমরা 18 বছরের থেকে যদি কেউ বেশি হয়ে থাকে তবে সে ভোটের জন্য এলিজেবল, মানে ভোট সে দিতে পারবে। আমি যদি এইটা যদি আমি ইফ এলস স্টেটমেন্টের মধ্যে লিখে রাখি তাহলে কী হবে না, আমি ইফ দিলাম, ধর আমি একটা এজ নিচ্ছি, এজ ইজ গ্রেটার দেন 18, আমি এই কন্ডিশানটা নিচ্ছি, এই কন্ডিশানটা নিয়ে আমি কী করব, এই কন্ডিশানটা আমি নিলাম, এই কন্ডিশানটা নিয়ে দেখাচ্ছি। এবার ধর আমি কার্লি ব্রেসেস শুরু করলাম, কার্লি ব্রেসে আমি লিখে দেবো যে আমি হচ্ছে সি আউট দেবো, সি আউট লিখে আমি বলবো যে ধর আমি ভোট এলিজেবল লিখলাম, ঠিক আছে। দিয়ে আমি এইখানে এন্ডেল দিয়ে দিলাম, দিয়ে আমি কার্লি ব্রেসে শেষ করে দিলাম। এবার এলস বাই চান্স ধর আমার এজ ছোট, আমি দেখ এখানে আমি এজের ভেরিয়েবলটা নিচ্ছি, এজের ধর আমি ইন্ট নিলাম, এজ ধর আমি সামথিং দিচ্ছি, ধর 7 আমার ধর এজ, তো আমি এইটা দিয়ে দিচ্ছি। এবার এলস দিয়ে দিল, এলসে আমি লিখলাম কি সি আউট লিখলাম, সি আউট দিয়ে দিল নট এলিজেবল লিখলাম, নট এলিজেবল, ওকে। তো নট এলিজেবল হলে আমি এবার এন্ডেল দিলাম, দিয়ে এন্ডেল দিয়ে আমি এই কার্লি ব্রেস শেষ করলাম। এই কার্লি ব্রেসেসটা ভালো করে দেখ, কার্লি ব্রেসেসের মধ্যে কিন্তু আমি যা কাজ করব সেইটাই কিন্তু প্রিন্ট করাবে। এবার ধর ভোট মানে আমার এজ হচ্ছে কত না 7, ওকে। তো এজ যদি 7 হয়, ধর আমার কন্ডিশানে ইফের মধ্যে আসলো, ইফের সে চেক করছে 7 ইজ গ্রেটার দেন 18, চেক করলো, বললো যে না 7 তো 18 থেকে বড় না, তাহলে কী করবে যে এই যে ব্র্যাকেটটা রয়েছে এই ব্র্যাকেটের মধ্যে সে কোনো কাজ করবে না, কারণ আমরা জানি যে এই কন্ডিশন যদি ট্রু হয় তখনই কিন্তু সে ঢুকবে, তার পরিবর্তে সে কিন্তু ঢুকবে না, তখন সে কী করবে সঙ্গে সঙ্গে এলসে চলে যাবে, এলসে গিয়ে সে এটার মধ্যে যেটা রয়েছে সেটা প্রিন্ট করবে যে নট এলিজেবল, মানে আমি যদি এই কন্ডিশনটা যদি না হয় সে কী করবে, আমার ফলস কন্ডিশন হলো, ফলসে গিয়ে এলসের মধ্যে যেটা রয়েছে সেটা প্রিন্ট করাবে নট এলিজেবল। এবার এই ব্রেসেস শেষ হলো, কাজ কমপ্লিট হয়ে গেল। আর যদি ধর আমার বয়স আমি যদি দেখি বয়স আমার হচ্ছে ধর আমি এখানে 7টা আমি 7 না দিয়ে আমি ধর আমার বয়স দিচ্ছি, আমি ধর আমার বয়স হচ্ছে 21, আমার বয়স হচ্ছে ধর 21, হচ্ছে না কেন, আচ্ছা দাঁড়া, ধর আমার বয়স এখানে ধর আমি দেখাচ্ছি তো 21, তাহলে 21 ইজ গ্রেটার দেন, যদি আমি করে থাকি 21 গ্রেটার দেন 18, তাহলে কী হবে না এ ভোট এলিজেবলের প্রিন্ট করাবে। আর ভোট এলিজেবল প্রিন্ট করালো, দিয়ে এই কার্লি ব্রেস শেষ হয়ে গেল, তাহলে ইফের মধ্যে যে কন্ডিশনটা রয়েছে সেটা সাকসেসফুল হয়ে যাচ্ছে। কিন্তু আমি তখন কী করবো, এলসি পার্টটা প্রিন্ট করাবে না, কারণ ইফ যদি প্রিন্ট হয়ে যায় তখন এলসে আসবে না, কারণ এখানে আমি তো এই ফ্লোচার্টের মাধ্যমে যদি আমি দেখি, ফ্লোচার্টের মাধ্যমে দেখলে আমি কী দেখতে পাচ্ছি, যদি আমার যদি এই কন্ডিশনটা যদি ট্রু হয়ে যায় তাহলে আমার এইটাই প্রিন্ট করাবে। তাহলে আমার যদি এজ যদি 21 হয় তাহলে আমার ইফের মধ্যে যেটা রয়েছে সেটা প্রিন্ট করাবে, আর এলসের মধ্যে যেটা রয়েছে সেটা প্রিন্ট করাবে, কারণ সেটা এদিকে রয়েছে বলে। তো এইভাবে এই ইফ এলস স্টেটমেন্টটা কাজ করে। এটা তোরা যখন ভালো করে ভেস করে দিবি তখন ভালো করে ট্রাই অ্যান্ড এরর করে বুঝতে পারবি। ওকে, এটা হচ্ছে ধর হলো ইফ এলস স্টেটমেন্ট। এবার আমি যদি তারপরে যদি দেখি নেস্টেড ইফ, এটা দেখ এটাও ইম্পর্ট্যান্ট রয়েছে। ইম্পর্ট্যান্ট কোন ক্ষেত্রে, নেস্টেড মানে কি, একটা ধর আমি যদি কি বলি যে একটার মধ্যে একটা যদি থাকে নেস্টেড, মানে একটা পাখির যদি বাসা ধরি, বাসার নেস্ট হয়, নেস্ট মানে কি ধর অনেক কিছু রয়েছে একসাথে, তো সেই ক্ষেত্রে সেরকমভাবে তোরা ভাবতে পারিস যে নেস্টেড কাজটা করে থাকে। আমি যদি এখানে আমি সংজ্ঞাটা দেখি রয়েছে, হোয়েন দেয়ার ইজ অ্যান ইফ স্টেটমেন্ট ইনসাইড অ্যানাদার ইফ স্টেটমেন্ট দেন ইট ইজ কল্ড নেস্টেড ইফ, মানে কি একটার মধ্যে আরেকটা রয়েছে, সেটা হয় নেস্টেড ইফ।
এবার দেখ এই যদি আমি সিনটেক্সটা দেখে থাকি, সিনটেক্সটা কী রয়েছে, সিনটেক্স রয়েছে যে ইফ কন্ডিশন 1, ইফ ফার্স্ট ব্র্যাকেট শুরু হলো কন্ডিশন 1 দিয়ে কার্লি ব্রেসেস শুরু হলো স্টেটমেন্ট 1 দেখাচ্ছে। এরপরে দেখ এবার দেখাচ্ছে কার্লি ব্রেসেসটা দেখ শেষ হয়নি, কিন্তু যদি কার্লি ব্রেসেস শেষ হয়ে যেত তাহলে দেখ এটা একটা পার্ট হয়ে যেত, আরেকটা পার্ট হইতো, কিন্তু দেখ এখানে দেখ কার্লি ব্রেসেস শুরু হয়েছে কিন্তু কার্লি ব্রেসেস শুরু হয়নি, তারপর আবার একটা ইফ কন্ডিশন দিচ্ছি, ইফ দিয়ে কন্ডিশন 2 দিচ্ছি, মানে কি আরেকটা আমি ইফ দিলাম, সেটা কন্ডিশন দিলাম, দিয়ে কার্লি ব্রেসেস শুরু হলো, দিয়ে স্টেটমেন্টটা আমি দিচ্ছি, মানে এই ইফের স্টেটমেন্টটা আমি দিচ্ছি। যে দেখ এর কার্লি ব্রেসেস শেষ হলো, এটা এই কন্ডিশন 2 কার্লি ব্রেসেস, আর এটা হচ্ছে কন্ডিশন 1 এর কার্লি ব্রেসেস। ওকে, তো এইভাবে হচ্ছে আমার ইফ কন্ডিশন নেক্সটেড ইফটা কাজ করে। আমি যদি ভালো ভাষাতে বোঝাই, ধর আজকে আমি বলছি কি আমি আজকে স্কুল যাব, আমি হচ্ছে আজকে স্কুল যাব, কিন্তু আমি স্কুল যাব না কখন, যদি আজকে খুব বৃষ্টি হয় তখন আমি স্কুল যাব না। ওকে, আর আমি যদি স্কুল যাব তাহলে কি আমি স্কুল যাব না আজকে যদি প্রচণ্ড বৃষ্টি হয়। আর আরেকটা যদি আমি তার মধ্যে কন্ডিশন দিচ্ছি কি, যে আজকে ধর না আমি এই এক্সাম্পলটা বাদ দিই, আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি শোন, যে ধর আজকে আমি স্কুল যাব কখন না যদি রোদ হয়, ঠিক আছে, তাহলে আমি স্কুল যাব। আর আমি আজকে স্কুল যাব কখন, আজকে যদি সোমবার হয়ে থাকে, তাহলে কি আমার কন্ডিশনে আমি 1-এ দিচ্ছি কি আজকে হচ্ছে যদি রোদ হয়ে থাকে তো আমি স্কুল যাব, কিন্তু আমি তো প্রত্যেক দিন স্কুল যেতে পারবো না, কারণ আমার সপ্তাহে ধর রবিবার আসে শনিবার আসে, আমি রবিবার স্কুল যাই না, তো আমি কন্ডিশনটা আরেকটা কন্ডিশন দিলাম কি যদি আমার রোদ হয় তো আমি স্কুল যাব, তার মধ্যে আরেকটা কন্ডিশন দিচ্ছি কি আজ যদি সোমবার হয় কিংবা আজ যদি মঙ্গলবার হয় তখন আমি স্কুল যাব। তাহলে একটা কন্ডিশনের মধ্যে একটা কন্ডিশন হলো কি, যে আজকে রোদ হয়েছে, হ্যাঁ আমার কন্ডিশন 1 সাকসেসফুল। আজকে সোমবার আমি চেক করলাম, হ্যাঁ আজকে তাহলে সোমবার, তো আমার আরেকটা কন্ডিশন সাকসেসফুল হলো। তাহলে আমি কী করবো, যে এইখানে আমি কী করবো না আমি আজকে স্কুল যাব, সেটা যদি আমি এইটার মধ্যে দেখি, সেইটা কী দেখাচ্ছে না কন্ডিশন 1 হলো। কন্ডিশন 1 যদি ট্রু হয়ে যায় তখনই আমি দেখব, ধর আজকে কন্ডিশন 1 ফেল হয়ে গেছে, আমি আজকে রোদ হয়নি, তাহলে আমার কন্ডিশন 1 আমি দেখবো না যে আজকে সোমবার কি মঙ্গলবার, আমি দেখবো না, আজকে কন্ডিশন যদি 1 যদি আজকে রোদ হয়েছে তাহলে আমি স্কুল যাব, তাহলে এই কন্ডিশনটা হয়ে গেল। দিয়ে আমি তারপর কন্ডিশনে যাচ্ছি, কন্ডিশন এখানে 2 আসলো, কন্ডিশন 3 আসলো, তাহলে কি কন্ডিশন 1 ট্রু হলে তবে আমি কন্ডিশন 2 আর কন্ডিশন 3-তে আসবো, যদি আজকে রোদ হয় তবেই কিন্তু আমি বাকি কন্ডিশনগুলো চেক করব। তো কন্ডিশন 2-তে আসলাম, কন্ডিশন 2-তে বলছি কি আজকে হচ্ছে সোমবার, আজকে মনডে, তো আমি কন্ডিশন 2 আমার সাকসেসফুল হলো, কন্ডিশন 2 সাকসেসফুল হলে এখানে স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2 দিয়েছে, তো আমি এখানে স্টেটমেন্ট যেটা রয়েছে সেটা আমি প্রিন্ট করাবো, সেইখানে স্টেটমেন্টে আমি দিলাম যে হ্যাঁ আমি স্কুল যাব, দিয়ে আমি কী করে যাবো না স্টপে চলে যাব। কন্ডিশন 3-তে আসলো, কন্ডিশন 3-তে কিনা আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে মঙ্গলবার টুইসডে আজকে, তো টুইসডে হলে তখন আমি স্কুল যাব, তো আমি এই কন্ডিশনটা এখানে চেক করলাম, দিয়ে আমি স্টেটমেন্টে চলে গেলাম, দিয়ে আমি সেটা প্রিন্ট করালাম, প্রিন্ট করে আমি স্টপে চলে যাচ্ছি। এটা যদি আমি যখন ধর আমি যদি ভালো করে দেখি, তো আমি কি করব, ধর আমি দিলাম কি ধর আমি দিচ্ছি ধর ইফ দিলাম, ইফ দিয়ে আমি একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ধর আমি 3টে সংখ্যা নিচ্ছি, আমি চেক করব যে এ আর বি আর সি আমি 3টে ভ্যারিয়েবল নিলাম, এর ভ্যালু আমি দিচ্ছি ধর 5, বির ভ্যালু দিচ্ছি আমি ধর 7, আর সির ভ্যালু দিচ্ছি আমি ধর 20। আমি এই 3টের মধ্যে যদি যেইটা বড় হবে, আমি যদি প্রিন্ট করাতে চাই যে এই 3টের মধ্যে কোনটা বড়, সেটা ইফ এলসের মধ্যে, এটা তোদের হোমওয়ার্ক কিংবা তোরা করতে পারিস, যে এই যে 3টে সংখ্যা আছে যে 5, 7 আর 20, এর মধ্যে তোরা প্রিন্ট করে দেখাবি যে কোন সংখ্যাটা হচ্ছে বড়, গ্রেটার দেন। আমি যদি হালকা বুঝিয়ে দিচ্ছি কীরকম করাবে, ধর আমি দিচ্ছি কি এ ইজ গ্রেটার দেন বি, এই কন্ডিশনটা আমি দিলাম, দিয়ে আমি লিখবো যে যদি এ ইজ গ্রেটার দেন বি হয়, আবার আমি চেক করব যদি এ ইজ গ্রেটার দেন সি হয়, তাহলে আমি কী করব সি আউট করব যে এ ইজ গ্রেটার দেন বি অ্যান্ড সি। কেন, কারণ আমি এখানে দেখ বলে দিয়েছি যে এটা এই কন্ডিশন চেক করলো এ গ্রেটার দেন বি, যদি হয় তাহলে আবার চেক করো এ গ্রেটার দেন কি সি, চেক করলো, তখন আমি প্রিন্ট করবো যে এ ইজ গ্রেটার দেন এ অ্যান্ড বি, কারণ দুটোর থেকেই বড় রয়েছে, যদি না হয় তখন এলস স্টেটমেন্টে চলে আসবে। এলসে যখন দেখবি যে ইফের পরে এলস, যে না এই কন্ডিশনটা চেক করো যে এটা নট ট্রু, তো এইটা হচ্ছে যখন নেস্টেড ইফ এলস আসবে কিংবা ইফ এলস ইফ আসবে তখন তোরা বুঝতে পারবে ভালো করে। জাস্ট এটা নেস্টেড ইফটা বুঝে রাখ যে একটা ইফের মধ্যে যদি আরেকটা ইফ ঢোকে তখন হয় নেস্টেড ইফ। এবার ইফ এলস ইফ স্টেটমেন্ট, ইফ এলস ইফ স্টেটমেন্টের মানে এটা কি হচ্ছে, ধর ইফ এলস স্টেটমেন্ট ইউজড হোয়েন উই নিডেড টু চেক মাল্টিপল কন্ডিশনস,
মানে কি যখন আমরা মাল্টিপল কন্ডিশন চেক করব সেই ক্ষেত্রে আমরা কি ইফ এলস ইফ স্টেটমেন্ট ইউজ করে থাকি। এবার ধর এটা যেমন আমি যে আগের কোশ্চেনটা বললাম না, যে ধর আমার এ বি সির মধ্যে আমরা চেক করো যে কোনটা সবথেকে বড়, সেটা ইফ এলস ইফ স্টেটমেন্ট দিয়ে ইউজ করা হবে, বা তোরা বের করতে পারবি ওর অ্যান্সারটা। দেখ বলেছে যে ইন দিস কন্ট্রোল স্টেটমেন্ট স্ট্রাকচার উই হ্যাভ টু অনলি ওয়ান ইফ অ্যান্ড ওয়ান এলস, হাউএভার উই ক্যান হ্যাভ মাল্টিপল এলস ইফ ব্লকস। এলস ইফ ব্লক মানে কি, এই ব্লকটা এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। মানে ধর ইফ দিলাম, ইফে একটা কন্ডিশন দিলাম, আমি বারবার ধর ইফ লিখছি, এই ইফটা কি করবে, শুধু এই কন্ডিশনটা চেক ট্রু কিনা চেক করবে। আর এই এলসিফটা কি করবে, যখন তোর বারবার যখন সেম কন্ডিশন দিবি না, সেই ক্ষেত্রে দেখবি এলসিফ চলে আসবে, মানে এই কন্ডিশনটা তুমি চেক করো, তারপরে আমি এই কন্ডিশনটা আমি চেক করে থাকবো, সেই ক্ষেত্রে আমার এই এলসিফ কথাটা চলে আসে। ধর ইফ দিলাম, কন্ডিশন 1 দিলাম, ইফ কন্ডিশন 1 হলে স্টেটমেন্ট 1 আমার প্রিন্ট করালো। এলসিফ দিলাম, এলসিফ দিয়ে আমি আবার কন্ডিশন 2 দিলাম, কন্ডিশন 2 যদি ট্রু হয় তো সেটা প্রিন্ট করাবো। এইখানে ক্ষেত্রে কি আমার এইটা যদি ট্রু হয় তো সে প্রিন্ট করাবে, এটাও ট্রু হলে সেটাও প্রিন্ট করাবে, এটা যদি ট্রু হলো এটা যে প্রিন্ট করবে এমন না, এটাও প্রিন্ট করাবে কিন্তু সে, কারণ এটা এলসিফ কন্ডিশন। আর যখন ইফ দিয়ে দিবি, ইফ মানে সে শুধু জাস্ট চেক করবে, এটা যদি ট্রু হলো তো ট্রু, না হলে সে কিন্তু আর এর আগে এগাবে না, এর আগে আর এগাবে না। ইফের মধ্যে যদি কিছু ইফ থাকে তো সেটা করবে না। আর এটা দেখ, এক্ষেত্রে দেখ আমি দেখাচ্ছি, দেখ এখানে এটা যেহেতু আমার রয়েছে, দেখ এই ইফের মধ্যে কার্লি ব্রেসেস শেষ হয়ে যাচ্ছে, মানে এই এটা ইফটা হয়ে গেল। তারপরেও যদি আরও আমি ইফ দিতে চাই, নেস্টেড নয় কিন্তু এটাতে আলাদা করেছি এলসিফ দিয়ে আমি এই স্টেটমেন্টটা দিচ্ছি, দিয়ে আবার আমি এলসিফ দিলাম, দিয়ে আমি আবার স্টেটমেন্টটা দিলাম। এইভাবে দিয়ে দিতে যদি তোর অনেকগুলো স্টেটমেন্ট দিলি, শেষে দেখ এলস দিলাম। এলস কেন ইউজ করা হয়, এলস মানে এলস সবার শেষে ইউজ করে থাকিস, মানে ধর ইফ ধর ফেল হয়ে গেল, এই পুরো ইফটা ফেল হয়ে গেল, আমি দেখলাম যে এতগুলো আমি কন্ডিশন লাগালাম কিন্তু কোনো কন্ডিশন আমার কাজ করছে না, তখন আমি এলসে যাব, এলসে গিয়ে কিছু সামথিং প্রিন্ট করাবো। মানে ধর আমি সমস্ত কন্ডিশন দিলাম, কি ধর এলসিফের মধ্যে ইফ দিচ্ছে, আমি আজকে ধর স্কুল যাওয়ার নিয়েই বলছি, ধর আমি আজকে দেখলাম যে ইফের মধ্যে আজকে রোদ হয়েছে, আকাশে রোদ হয়েছে, ঠিক আছে, তারপর আমি এলসিপে গেলাম, আজকে সোমবার, হ্যাঁ সোমবার, আমি তারপর আবার এলসিপের আমি কন্ডিশন দিলাম, আজ মঙ্গলবার, আজ বুধবার, আজকে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। কিন্তু যদি কোনোটাই না হয়, আজকে তো আমার রবিবার, আজকে যেমন রবিবার, তো আমি দেখলাম কি পুরো সব কন্ডিশনগুলো ফেল হয়ে গেল, কিন্তু আমি দেখলাম কি আজকে তো রবিবার, তখন আমি এই এলসে যাব, যে আজকে তো রবিবার, তাহলে আমি এই স্টেটমেন্টটা প্রিন্ট করা, মানে কি আমি আজ স্কুল যাব না। তো এইটা হচ্ছে এলস কাজ করে। এলস কখন কাজ করে, ধর সমস্ত ইফের কন্ডিশনগুলো যদি ফল্ট হয়ে যায় তখন, কিংবা ফলস হয়ে যায়, তখন আমরা কী করবো না, এলস স্টেটমেন্টটা ইউজ করে থাকবো। তার জন্য ইফেলসের এটা হচ্ছে অনেক কাজ দেয় ইফেলসের, মানে আমার যদি বয়স যদি 18 থেকে বেশি হয় তখন আমি একমাত্র ভোট দিতে পারবো, নাহলে কিন্তু আমি ভোট দিতে পারবো না। তো এরপর আমি দেখি সুইচ কেস আজকে দেখাবো না তোদেরকে, সুইচ কেস পরে দেখাবো। আর আজকে এতটাই তোর রয়েছে। আচ্ছা, এবার যদি ধর ভেস করে দেখাতে হয়, দাঁড়া আমি অজয়কে জিজ্ঞাসা করে দেখছি। হ্যালো, আচ্ছা অজয় নেই তো। মিলন, আজকে কিছু প্রবলেম হয়েছে, কিংবা শুভ আর কে রয়েছিস, কিছু কোনটাতে প্রবলেম হচ্ছে বল? শুভ, আচ্ছা কিছু প্রবলেম হয়েছে শুভ, মানে ধর ইফ এলস এলসিপ কি বুঝতে, কিংবা কিছু ধর আরেকবার বলে দেবো না হলে তোদের। না, বুঝতে পেরেছি স্যার। বুঝতে পেরেছো সবগুলো? এবার দেখ আমি যখন এটা বুঝতে পেরেছি স্যার, হ্যাঁ একবার করিয়ে দেখালে ভালো হতো আর কি। হ্যাঁ হ্যাঁ কোড কোড করিয়ে দেখাবো তোদের। তোর দেখতে পাচ্ছিস কিনা তোরা বলবি, ঠিক আছে? কারণ আমি তো ধর করছি, তো আমার ধর কখনো ধর নেটের প্রবলেম হলো তখন আমি বুঝতে পারবো না আর কি, তোরা বলবি যে দেখতে পাচ্ছিস কিনা। ধর আমি প্রথমে হ্যাঁ সবার প্রথমে ধর আমি ইফটা তোদের আগে বুঝিয়েছিল, তাও আমি একবার ইফ দেখিয়ে দিচ্ছি। ধর ইফ কেন ইউজ হচ্ছে, ধর আমি এইটা হাঁটালাম, এটা তো জানো যে আমি এখানে এটা হাঁটিয়ে আমি এখানে কী দেবো না, ইউজিং নেম স্পেস এসটিটি দিলাম, দিলাম। এবার ধর আমি দিচ্ছি কি, আমি প্রথমে ধর ভোটের ক্ষেত্রে দিচ্ছি, তাহলে জানো যে 18 বছর হলে আমি ভোট দিতে পারবো। আমি ধর ইন্ট এজ একটা ভেরিয়েবল নিলাম, ঠিক আছে। আমি এবার কি করব, আমি এজটাকে আমি ইউজারের কাছ থেকে, বা আমি এমনভাবে একটা কোড লিখবো, আমি যখন ইন্ডাস্ট্রিতে যাব তখন আমি এমনভাবে কোড লিখবো যেন সবাই ইউজার ইউজ করতে পারে। আমি তো এখানে ধর এজ ইকুয়াল টু, আমি এখানে ধর 9 দিয়ে দিলাম, কিন্তু এটাকে আমি পরে চেঞ্জ করতে পারবো না, আমি এটা পরে চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমি এমনভাবে ধর নিব, ধর আমি দিচ্ছি, ধর সি আউট দিলাম, সি আউট দিয়ে বলবো যে এন্টার ইয়োর
এজ। ওকে, তো দিয়ে এবার আমি কি করবো না, আমি এন্ডেল দিয়ে দিলাম, এন্ডেল দিলাম, দিয়ে তারপর আমি করলাম কি সিন। সিন তো তোরা জানিস যে সিন কি করে না, ইউজারের কাছ থেকে নেয়। এবার কি করবো, আমি হ্যাঁ ইফ দেবো, ইফ দিলাম, ইফ দিয়ে আমি কন্ডিশন চেক করছি এজ ইজ গ্রেটার দেন 18। আমরা তো জানি যে 18 বছরের যদি বেশি হয় তখন সে ভোট দিতে পারবে। আরেকটা জিনিস, আমি ইকুয়ালটাও দিতে পারবো। কারো যদি বয়স যদি 18 হয়ে যায়, ধর কারো বয়স ধর 18 বছর 1 দিন, 18 বছর 2 দিন, সেও কিন্তু ভোট দিতে পারবে, কারণ আমরা জানি যে 18 বছর হলেই ভোট দিতে পারবে। তাহলে আমি গ্রেটার দেন ইকুয়াল দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে দেবো কি সিও আউট, ধর দিচ্ছি যে এলিজিবল ফর ভোট। ওকে, এইটুকু আমি চেক করি, দেখ এলিজিবল ফর ভোট, দিয়ে আমি ধর এন্ডেল দিলাম। এটুকু আমি যদি চেক করি, দেখ এখানে দেখ আমার কি দেখাবে, যে এখানে এন্টার ইওর এজ আমি দিচ্ছি, আমার বয়স হচ্ছে 9, কিছুই প্রিন্ট করাচ্ছে না, কারণ কি আমার এই কন্ডিশান ফেল হয়ে যাচ্ছে, তো কিছুই প্রিন্ট করাচ্ছে না। দেখ শুধু আমার এন্টার ইওর এজ 9 নিয়ে কিছুই প্রিন্ট করাচ্ছে না। কেন প্রিন্ট করাচ্ছে না, কারণ আমি তো কন্ডিশান ট্রু হচ্ছে নি। আমি যদি আবার আমি রান করাই, এবার ধর আমি বয়স দেবো আমার 21, আমার বয়স 21, তাই আমি দিলাম এলিজিবল ফর ভোট দেখাচ্ছে। কেন, কারণ আমার এই কন্ডিশানটা দেখ ট্রু হয়ে গেছে, এই কন্ডিশন ট্রু হয়ে গেছে বলে কিন্তু এলিজিবল ফর ভোট হচ্ছে। তাহলে আমার যদি ধর আমার বয়স যদি 9 হয়, তাহলে আমার কোডে কি হলো, আমি যে কোডটা লিখেছি কোডে আমার ভুল আছে। কেন কোডে ভুল আছে, কারণ আমার দেখ আমার বয়স তো যদি আমি 9 দেই কিংবা 7 দেই, আমার ধর বোনের বয়স 7, সে তো ভোট দিতে পারবে না, কিন্তু আমার কোড এমন লিখেছে সে কিছু বলছেই না। আমি জানবো কি করে, আচ্ছা আমার তো এটা ভোটের কোড, তাহলে আমি জানবো কি করে যে আমার সেই জিনিসটা যে 7 বছর হলে ভোট দিতে পারবে না, একমাত্র 18 বছর হলে ভোট দিতে পারবে। তখন আমি কী করবো না, আমি এলস পার্ট আনবো। এলস মানে কি, ইফের যদি না কাজ হয়, ইফ যদি না কাজ করে, তখন এলস পার্টে আসবে। এলস কি করবে, এলসে দেখ আমি লিখছি সিও আউট নট এলিজিবল ফর ভোট। ওকে, তো এবার এটাও আমি এন্ডেল দিয়ে দিই। তো এবার দেখ আমি যদি ধর আমি রান করাচ্ছি, এবার ধর আমার বয়স ধর 18 দিলাম। 18 দিলে কি হচ্ছে না, আমার এলিজিবল ফর ভোট। এবার আমার বোনের বয়স ধর হচ্ছে 9 বছর বয়স, 9, আমি 9 দিচ্ছি। এবার দেখ এটা দেখ প্রিন্ট করালো কি, নট এলিজিবল ফর ভোট, মানে কি সে এলিজিবল ফর ভোটের জন্য এলিজিবল নয়। তাহলে কি হলো না, আমার ইফের মধ্যে গেল 9 বছরটা দেখ চেক করলো, 9 কি 18 থেকে বড় না, তখন কি করবে না, ইফের মধ্যে যে পার্টটা রয়েছে এটা প্রিন্ট করাচ্ছে না, কারণ এই কন্ডিশন ট্রু না। তাহলে কি করবে না, সরাসরি এলসে চলে আসবে, এলসে গিয়ে দেখবে যে নট এলিজিবল ফর ভোট, হ্যাঁ এটা ট্রু। তাহলে আমার এই কোডটা কী হলো, যে এমনভাবে আমি করলাম যে আমার সবার জন্য আমি চেক করতে পারবো, যে তোমার বয়স বলো, আমি সঙ্গে সঙ্গে আমার কোড বলে দেবে তুমি ভোটের জন্য রাজি, মানে সঠিক কি না। আমি এমনভাবে কোড লিখলাম, দেখ এমন কোডের এতটা আমরা এতটা ভালো কোড করলে, তাই আমাকে ক্যালকুলেট করতে হলো না। কারো বয়স ধর 1 বছর, আমি দেখবো যে আচ্ছা 1 বছর তো 18 থেকে এটা ছোটো না, আমার কোডকে আমি বললাম দেখ এক দিয়ে দিলাম, সে এলিজিবল ফর নট এলিজিবল ফর ভোট। তাই আমার কোড সেভাবে হয়ে গেল যে আমি সব কিছুকে আমি হ্যান্ডেল করে নিচ্ছি। এটা বোঝা গেল ইফ এলসের কাজ কি। হ্যাঁ 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 বুঝতে এবার পেরেছি। ধর নেস্টেড ইফ আছে, ঠিক আছে। নেস্টেড ইফের জন্য আমি ধর একটা এক্সাম্পল ভাবি। নেস্টেড ইফ মানে কি, ধর এই যে ইফের মধ্যে যে ইফের যে কার্লি ব্রেসেস শুরু হয়েছে, এই কার্লি ব্রেসেসের মধ্যে আমার আরেকটা ইফ দেবো। মানে কি, ধর আমার বয়স আমি এটা দিলাম, যে এই যে এইটা দিলাম, আমি এটাকে হাঁটালাম, এটাকে হাঁটিয়ে দিচ্ছি। ধর ইফ, আবার ইফ দিচ্ছি, ইফ দিলাম এজ ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 15 বা 16, মানে আমার ধর আমি যদি মাধ্যমিক দিতে পারবো, আমি মাধ্যমিক দেওয়ার জন্য ধর বয়স 15 কি 16 হয়, তখন আমি তার জন্য আমি কী করছি, ধর সিওয়ার্ড দিলাম, যে ধর সে হচ্ছে কি না এলিজিবল ফর মাধ্যমিক এক্সাম। ওকে, মাধ্যমিক এক্সাম, এবার এটা দিয়ে দিলাম। তাহলে কি যে বাচ্চাটার বয়স 18-র নিচে, এবং আমি এখানে যদি আমি ধর এলিজিবল ফর ভোটও দিই, সেটাও কোনো প্রবলেম হবে না, কারণ কি জাস্ট চেক করবে যে সে ভোটের জন্য এলিজিবল কিনা। কিন্তু আমি আরেকটা জিনিসও দিচ্ছি, এলিজিবল ফর ভোট দিয়ে দিই, এটাও দিয়ে দিই। দেন দেখ তোরা আমার ধর বয়স যদি 15 থেকে 15 হয় কিংবা 15 থেকে বেশি হয়, তাহলে সে এলিজিবল ফর মাধ্যমিক এক্সাম। কিন্তু 15 থেকে যদি কম হয়, সে কিন্তু মাধ্যমিক এক্সাম দিতে পারবে না। এটা হচ্ছে আমাদের দেশে কিন্তু নিয়ম আছে যে একটা বয়সের পরে তুই সেই এক্সামটা দিতে পারবি। ওকে, তো আমি দেখ ইফের পার্ট দিলাম। আবার আমি যদি এর মধ্যে এই ইফের মধ্যে আমি আরেকটা ইফও দিতে পারি, তখন সেইটা নেস্টেড হয়ে যাবে। মানে কি ইফের দেখ এইখানে যদি আমি এই কার্লি ব্রেসেসের মধ্যে আমি আরেকটা ইফ দিয়ে দিচ্ছি, এই কার্লি ব্রেসেস যদি শেষ হয়ে যেত,
এটাকে নেস্টেড বলতো না। নেস্টেড মানে কি, এই ইফের মধ্যে দেখ আরেকটা ইফ রয়েছে, এই ইফের দেখ কার্লি ব্রেসেসটা দেখ এইখানে শেষ হচ্ছে, ওকে, এইটা পুরোটা স্টেটমেন্ট, তার মধ্যে আরেকটা ইফ। তো এইটার ক্ষেত্রে আমি যদি রান করাই, ওকে, ইন্টারিয়র এজ দিলাম, ধর আমার বয়স 21 যদি হয়ে থাকে, দেখ 21 হলে দেখ আমি ভোট দিতে পারবো, মাধ্যমিক এক্সাম আমি দিতে পারবো, ওকে। কিন্তু আমার ধর বয়স, আমার ভাইয়ের বয়স হচ্ছে 15, আমি 15 দিলাম, দেখ নট এলিজিবল ফর ভোট হয়ে যাচ্ছে। কেন নট এলিজিবল ফর ভোট হচ্ছে? কারণ এইটার মধ্যে ঢুকলোই না, সে না ঢুকে কী করলো, সে সরাসরি এইখানে চলে আসলো। মানে কি, এই যে এইটার মধ্যে ঢুকলো না, সে না ঢুকে এইখানে চলে আসলো, মানে কি আমার এটা কোডে আমার এমন ভুল হয়ে গেছে, কোড আমার ভুল হয়ে গেছে। আমি জানি, আমার ভাবছিলাম কোড ঠিক আছে, কারণ যে 15 বছর সে তো ভোট মাধ্যমিক এক্সাম দিতে পারবে, কিন্তু সে দেখ এইটা দিচ্ছে না, সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে কি নট এলিজিবল ফর ভোট। কেন? কারণ এই কন্ডিশনের মধ্যে ঢুকলোই না, সে বাইরে চলে এসলো, তার জন্য দেখ সরাসরি আমি এল স্টেটমেন্টে চলে এসেছি। এই স্টেটমেন্টটা ফলস হয়ে গেছে, তো সে কী করবে না, এই পুরো পার্টে ঢোকেই নি, মানে সে যে আমার যে কোড কিংবা আমার যে কম্পাইলারের মধ্যে যে রয়েছে, যে কোডটা করছে, সেই এই পার্টের মধ্যে ঢুকলোই না ঢুকে কী করলো, সে এলসে চলে আসলো। তাহলে কি, আমার ভাইয়ের বয়স 15, কিন্তু সে কিন্তু মাধ্যমিক দিতে পারতো, কিন্তু কী করলো আমার ভোট মানে কম্পাইলার কী করলো, এইটার মধ্যে ঢুকলোই না, কারণ আমি প্রথমেই দিয়েছি যে আমার এজ যদি 18 বেশি হয় তখনই কিন্তু এইটার মধ্যে ঢুকবে। তাহলে এবার আমি কি করব, ধর আমি চাই যে আমি এমনভাবে কোড লিখবো, আমার ভাই তো 15 বছর, তাহলে আমি এখানে কী করবো, 15 দিলাম। এবার এইখানে 15 দিয়ে আমি এটা কী করবো, কপি করে আমি এখানে কী করবো, পেস্ট করলাম। এবার আমি কী করবো, এর যদি 18 থেকে বেশি হয় তাহলে কি করবে তুমি, এলিজিবল ফর ভোট, এইটা আমি করলাম, ধর এলিজিবল ফর ভোট দিলাম, ওকে। আর এর মধ্যে যদি আমি আরও ইফ দিতে চাই, ধর 18 দিলাম, তো আরও ইফ দিলাম, ধর ইফ দিলাম, এজ দিলাম, এজ ইজ গ্রেটার দেন 25 ইকুয়াল টু দিয়ে দিলাম, তাহলে কি করবে তুমি, যদি তোমার এর থেকেও বেশি হয় তাহলে তুমি কী করবে না, এলিজিবল ফর আমি দিচ্ছি, ধর এলিজিবল ফর কী বলছে, কার ড্রাইভিং, আমি ধরছি ধর কার ড্রাইভিং, ওকে। মানে আমাদের দেশে আমি 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 এমনভাবে কোডটা লিখছি, তোমার যদি বয়স 25-এর বেশি হয়, এবার আমি যদি রান করে থাকি, এবার দেখ, এবার যদি আমি 15 বছর দিই, ঠিক আছে, কি করবে, এলিজিবল ফর মাধ্যমিক এক্সাম। কেন এটা মাধ্যমিক এক্সাম হলো, কারণ এর মধ্যে তো আমি পুরোটা লিখেছি, এই বাকিগুলো প্রিন্ট করাচ্ছে না কেন, এটা তো মনে প্রশ্ন আসবে যে বাকিগুলো কেন প্রিন্ট করাচ্ছে না, আমার তো প্রিন্ট করানো উচিত ছিল, কারণ এটা আমার ট্রু হয়ে গেছে, মানে এর মধ্যে যা থাকবে তা তো প্রিন্ট করানো উচিত। কিন্তু এটা হচ্ছে নেস্টেড ইফ করছি, নেস্টেড ইফ মানে কি, এর মধ্যে ঢুকলাম কিন্তু আমি চেক করছি এটাকে ট্রু, মানে আমি যেমন বলছিলাম না এক্সাম্পলে, ধর আজকে আমি রোদ হচ্ছে ঠিক আছে, কিন্তু আমি ভিতরে ঢুকবো যে আজকে কি সোমবার না আজকে মঙ্গলবার, তো তো আমাকে কি করো না, আমি আজকে তবে স্কুল যাব। এবার ধর আমি রান করাচ্ছি, এবার ধর আমি বয়স দিচ্ছি আমার 18, ওকে, 18 দিলাম। এবার দেখ সে কী করছে, দেখ এলিজিবল ফর মাধ্যমিক এক্সাম, কারণ তার বয়স 15 থেকে বেশি, সে মাধ্যমিক এক্সাম দিতে পারে, এলিজিবল ফর ভোট, সে ভোটও দিতে পারবে, কিন্তু তার বয়স 25 নয়, তো সে কী করবে না, কার ড্রাইভিং করতে পারবে না। এবার যদি আমার বাবার বয়স ধরছি আমি, ধর 40 বছর বয়স, ওকে, তো আমার বাবার বয়স 40 বছর, মানে আমার বাবা মাধ্যমিক এক্সাম দিয়েছে, হ্যাঁ, আমার বাবা ভোট দিতে পারবে, হ্যাঁ, কারণ 18 থেকে বেশি, আমার বাবা কারও ড্রাইভিং করতে পারবে, কারণ আমার বাবার বয়স 25-এর থেকে বেশি, ওকে। বোঝা গেল এই নেস্টেড ইফটা কি, মানে এফের মধ্যে ইফ তখন হয় নেস্টেড ইফ, আবার আমি ইফের মধ্যে এলসও দিতে পারবো, সেটা আমি ইফ এলস ইফ যখন আসবে কিংবা নেস্টেড ইফ এলস আসবে তখন তোদের বোঝাবো যে ইফের মধ্যে আমি এলসও দিতে পারবো, এটা নেস্টেড ইফ হলো। আর এলস কেন হচ্ছে, ধর আমার বোনের বয়স 9 বছর বয়স, ওকে, 9 বছর বয়স, তাহলে আমার বোন কিন্তু ভোট দিতে পারবে না, আমার বোন মাধ্যমিক এক্সামও দিতে পারবে না, আমার বোন কার ড্রাইভিংও করতে পারবে না, কারণ কি আমার বোনের বয়স কত 9, আমার বোন ভোট দিতে পারবে না। আমি এটা দিচ্ছি কারণ আমার এইখানে জাস্ট এলসের এই পার্টটা লিখেছি, ঠিক আছে। আমি যদি এলসি যদি লিখতাম যে নট এলিজিবল ফর এভরিথিং, আমি যদি নট এলিজিবল ফর এভরিথিং লিখি, মানে কি এইখানে কোনোটাই সে নট এলিজিবল, তাহলে আমার বোনের বয়স যদি 9 হয়ে থাকে, তো আমার বোন কি করবে না, আমার বোনের বয়স ধর আমি 8 দিচ্ছি, তো আমার বোন কিছুই করতে পারবে না, কিছুই দিতে পারবে না, এখানে যে যা দিয়েছি কিছুই করতে পারবে না। এটা হচ্ছে আমার ইফ এলস ইফ কিংবা এটা হচ্ছে তো নেস্টেড ইফের মানে তোর কনসেপ্ট কিংবা কোড। বোঝা গেল নেস্টেড ইফটা কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার ধর নেস্টেড ইফের পরে, হ্যাঁ বল। সেটা খুলুন, আগেটা খুলুন।
হ্যাঁ এইটা হ্যাঁ, আমি বলছি এখানে যদি আমি এখানে যদি আমি 15 দিই, সে তাহলে বলছে মাধ্যমিক এলিজিবল ফর মাধ্যমিক হুম এক্সামের হুম জন্য। হুম হুম আর এই 15 হলে যে এলিজিবল না, সেটাও যদি সাইডে লেখা যেত, মানে পরে লেখা যেত। ধর আমি যদি এজ 15 মারি, হ্যাঁ এর আমি কি বলছি বুঝতে পারছেন? এজ যদি 15 মারি, হুম আমাকে মাধ্যমিকের জন্য এলিজিবল দেখাচ্ছে। হুম আর ভোটের জন্য এলিজিবল না, তারপরে যে 25-এর জন্য কার ড্রাইভিং এর জন্য যে এলিজিবল না, হুম সেটা কি দেখানো যাবে পরে? হ্যাঁ সেটাও লেখা হ্যাঁ যাবে পর পর হ্যাঁ যে ওটাও আমার হ্যাঁ ওটাও লেখা যাবে। ওটা কিভাবে লেখা যাবে ওটা দেখ, আমি ওটা 15 দেখ ওটা দেখাচ্ছি। দেখ ওটা ধর ইফ ধর তোর সি আউট করলাম ধর এলিজিবল ফর মাধ্যমিক এক্সাম, ঠিক আছে। ধর আমার নট, মাধ্যমিক হলো। হ্যাঁ হ্যাঁ নট এলিজিবল ফর তো করছি, তো আমার এই ইফটা যে রয়েছে, এই ইফের আমি পরে কী করবো, হ্যাঁ এই ইফের পরে এলস দেব, না এলস এখানে দেব এলস, না এখানে না, এলসটা হচ্ছে এর বাইরের পার্টে থাকবে, মানে ধর আমার এইটা, তো এইটার জন্য এইটা কন্ডিশন এইখানে, তো আমি এখানে কি করব, আমি এলস দেব, ধর এলস দিলাম নট, না সি আউট দিই, নট এল না নট এলিজিবল ফর ভোট, ওকে। আচ্ছা আমাকে এটা, হুম, এটা কি হয়, এটা এলসিপ যেটা যেটা আছে না, সেই ক্ষেত্রে ইউজ করা হয়। আচ্ছা আমি দ্বারা তাও ট্রাই করে দেখছি, 15 যদি করি, দেখ দেখ হয়েছে, দেখ হয়েছে এলিজিবল ফর হ্যাঁ মাধ্যমিক হয়েছে। ভোট, নট এলিজিবল ফর ভোট, ঠিক আছে। এবার ধর আমি হুম, তাহলে কি করলাম না, এইটার বাইরে আমি করছি, মানে আমি যদি ধর আমি এবার ধর আমি ভোটের জন্য করতে চাই, যে ধর না মানে আমার নট এলিজিবল ফর কার ড্রাইভিং এইটা লিখতে চাই আমি, ঠিক আছে। তাই তার জন্য হবে। তার জন্য আমি কি করব, হুম, আমি এটা, এটা তো এই এলসে, তো আমি এইখানে যে ইফটা রেখেছি না, তাই এই এই ইফের পরে আমি এলস দেব, এলস দিলাম, ঠিক আছে, দিয়ে ধর সি আউট নট এলিজিবল, ধর এলিজিবল ফর কার ড্রাইভ, ওকে। তো আমি এন্টার দিচ্ছি। এবার ধর আমার বয়স আমি প্রিন্ট করাচ্ছি 15, ওকে। হুম, এটা নট এলিজিবল ফর ভোট দেখাচ্ছে, কারণ এটা কি করছে, তাহলে আমার এই পার্টে চলে এসছে, আমাকে তাহলে এটাকে বাইরে আরও বাইরে প্রিন্ট করাতে হবে, মানে এইখানেও নয়, এটা কি করাতে হবে, এইটা যে সি আউট লিখেছি এইটার এই এলসের বাইরে আমাকে প্রিন্ট করাতে হবে, আর কারণ এইটা তো এইখানে, আচ্ছা। হ্যাঁ কারণ দ্বারা প্রিন্ট করে, কারণ সেখানে কমপ্লিট হয়ে এলস হয়ে বেরিয়ে যাচ্ছে। আবার এলসের পর আমি এলস দিতে পারছি না, মানে কি আমাকে এইখানেই আমাকে দুটো দুটো সি আউট দিতে হবে, ওকে। আমি যদি দুটো সি আউট দিই, ধর আমি নট এলি এলি ধর নট ড্রাইভই দিয়ে দিচ্ছি আমি, ওকে। আচ্ছা, লিখে হুম কারণ কারণ আমি দেখছি, দেখ কারণ এই এই কন্ডিশনের মধ্যে ঢুকছে না, তো এই কন্ডিশন আমি যেহেতু এটা নেস্টেড করেছি, তো তার জন্য আমার কি করছে না, প্রিন্ট করাচ্ছে না, হুম, আমার এই কন্ডিশনের মধ্যে যেহেতু ঢুকেনি, তখন কি করছে না, এই দুটো প্রিন্ট হুম, করাচ্ছে, ওকে। আচ্ছা, আচ্ছা এখানে কিছু আমার এন্ডেলটা দেখ লেখা ভুল হয়ে গেছে, এন্ডেলটা আমি এটা বড় করেছি, তার জন্য ভুল দেখাচ্ছে, কারণ কি না সি প্লাস প্লাস হচ্ছে তোর কেস সেন্সিটিভ, কিন্তু মানে কি এখানে দেখ এন্ডের আমি ইটাকে বড় করলে আমার ভুল দেখিয়ে দিল। এবার দেখ এলিজিবল ফর মাধ্যমিক এক্সাম কিন্তু নট এলিজিবল ফর ভোট নট ড্রাইভ, বোঝা গেল। হুম, হুম, এবার এটা হলো তোর তোর কি না নেস্টেড, ওকে। নেস্টেড কোথায়, নেস্টেড ইফ এলস বুঝতে পারলি যে আমি ভোট দিয়ে দেখালাম, নেস্টেড হলো। এবার ইফ এলসিফ স্টেটমেন্ট, ইফ এলসিফ কথাটা দেখ একসাথে আছে, এলসিফ কথাটা দেখ একসাথে আছে, আর সেটা কখন হচ্ছে দেখ, ইফের ইফ কিন্তু আলাদা, দেখ ইফের দেখ এখানে কালি ব্রেসিস ইফের দেখ শেষ হয়ে যাচ্ছে, তারপরে আবার আবার আমি এলসিফ দিচ্ছি, তারপর আমি আবার এলসিফ দিচ্ছি, এইভাবে হচ্ছে হয় ইফ এলসিফ, মানে কি ইফের যে কন্ডিশন চেক করবে তার সাথে কিন্তু এই কন্ডিশন তারা দেখবে না, মানে আমি যদি এটা আলাদা পুরোটাকে আমি ধর রিমুভ করে দিচ্ছি, ওকে। মানে কি ইফ দিলাম আমি, এজ দিচ্ছি, এজ এজ দিয়ে যদি আমি কোডটা লিখি, তাহলে আমি কেমনভাবে সাজাবো, না আমি আজকে আমি ধর কি করি, হ্যাঁ আচ্ছা এজ দিয়ে আমি ট্রাই করে দেখি, এজ দিলাম ধর এজ ইজ গ্রেটার দেন ইকুয়াল টু করলাম ধর 18, এটা দিলাম, এটা হয়ে গেল। দেখ এলস ইফ দিচ্ছি, এলস ইফ দিয়ে
আবার দেখ আমি এটা দিলাম, দেখ এটা ব্লু কালার হয়ে গেল, এলসিপটাও নিচ্ছে। এখানে দেখ কন্ডিশন দিতে পারছি, কিন্তু যখন আমি এলস লিখবো, ধরো আমি এলস লিখবো, ওকে, এলসিতে কোনো কন্ডিশন দেই না। এলস মানে কি, এইসব যা যদি ভুল হয়ে যায়, যদি ধর ভুল হয়ে যাচ্ছে মানে আমার কিছুই ট্রু হচ্ছে না, সঙ্গে সঙ্গে এলস প্রিন্ট করে দেবে, এলসের কোনো কন্ডিশানই দেখছে না। কিন্তু এখানে দেখ কন্ডিশান দিচ্ছি, এটা কি কন্ডিশান, এটা দেখো এটা কি বড়, তখন দেখছি কন্ডিশান, কিন্তু এখানে এলস দেখ সরাসরি প্রিন্ট করে এলস। এবার আমি যদি ধর এজ ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 15, তো কী করবো যে এলিজেবল, আচ্ছা সি আউট লিখি, সি আউট এলিজেবল ফর মাধ্যমিক, মাধ্যমিক, ওকে। এবার আমি এন্ডেল দিয়ে দিই, এন্ডেল। এবার আমি এটাকে আমি কপি করব, কপি করে কি করব না, এইখানে আমি পেস্ট করব যে এলিজিবল ফর ভোট, ওকে। এবার ধর এইখানে দিলাম কি, এটা এলসে আমি কী বলছি, এলিজিবল নট, আমি এটা দেবো যে নট এলিজিবল ফর এভরিথিং আমি দিচ্ছি। যদি কিছুতেই যদি না হয় তখন আমার কি করবে যে এটা প্রিন্ট করো, এলসিম দিলাম। আমি আরেকটা আবার এলসিম নেব, আবার আমি এলসিম নেব, এলসিম নিয়ে করব কি যে এজ ইজ গ্রেটার দেন ইকুয়াল টু যদি আমি 25 করি, 25 করি, তখন করো কি এলিজিবল ফর কার ড্রাইভ, কার ড্রাইভিং। হ্যাঁ। তো আমি যদি করি কার, এবার ধর আমি এটা রান করাই, তাহলে আমার কেমনভাবে আউটপুটগুলো এসছে আমি এটা দেখব, ঠিক আছে। এটা দেখ ইফ এলসিফ কিন্তু এটা একটু আলাদা রকম, মানে কি এই কন্ডিশান চেক করলেও ট্রু, এ যদি ফলস হয়ে যায় তারপর কিন্তু এটা চেক করবে, এই কন্ডিশানে যদি ফলস হয়ে যায় তারপর এ আসবে, এই কন্ডিশান চেক করবে, তারপর যদি এটা ফলস হয় তখন কে কি এলসি যাবে। নাহলে কিন্তু যদি কোনো একটা কন্ডিশান ট্রু হয়ে যায় সে কিন্তু প্রিন্ট করাবে। মানে ধর আমি যদি এজ যদি আমি ধর দিচ্ছি 25, ওকে, কি করে দেখ 25 দিলাম, চলো প্রিন্ট করালো না কেন, আচ্ছা দাঁড়া আরেকবার রান করে দেখি। এবার দিন, দেখ এলিজিবল ফর ভোট দিচ্ছে, কেন দিচ্ছে, এইটার জন্য দিচ্ছে, কিন্তু আমার তো এগুলোও ট্রু, এগুলো তো ট্রু, কিন্তু এখানে কি করলো, ইফ ইফ এসলো, ইফ এসে কী করছে, এ আর এগুলোকে চেক করছে না, ইফটা হতেই এ প্রিন্ট করে দিচ্ছে, ঠিক আছে, এগুলোকে আর চেক করছে না। আমি যদি যখন আমি ধর যদি আমি 15 করি, ধর 15 করি, তখন কি করবে, এলিজিবল ফর মাধ্যমিক এসছে, ওকে। মানে কি এটা ফলস হয়ে গেল, তারপর সে এটা চেক করলো যে এলিজিবল ফর মাধ্যমিক, সে কিন্তু আর এটা চেক করছে না, ঠিক আছে। কিন্তু এটা তো কারণ এটা চেক কর, আরে আমি যদি আবার ধর 20 আমি ধর দিলাম, আমার বয়স 8, ওকে, তো নট এলিজিবল ফর এভরিথিং, কারণ একটাও হচ্ছে না, তো এটাতে চলে আসলো। ইফ কি করে, ইফ কি করে, ধর ইফ কি করে শুধুমাত্র এইটাই শুধু চেক করে। আচ্ছা আমি যদি এইটাতে, আমি যদি এইখানে লিখি, ধর আমি এমন করলাম, ধর আমি এটা দিলাম, এখানে আমি ইফ দিচ্ছি, ওকে, ইফ দিলাম, এখানে আমি দিচ্ছি এলস ইফ, ওকে। এবার ধর আমি রান করাবো, এবার আমার বয়স দিব আমি 25, হয়ে গেছে, দুটো একটা হয়ে গেছে, দুপুরে একটা হচ্ছে, শুধু এটাই প্রিন্ট করাচ্ছে। কেন প্রিন্ট, এটা কেন প্রিন্ট করাচ্ছে, কারণ অনলি সামনে আছে যে, হ্যাঁ সামনে এইটা আছে, তো শুধু এটাকেই চেক করছে, এটা চেক করে, আর সে বলছে এগুলোকে চেক করব না। কিন্তু যদি আমি এইখানে যদি ধর আমি যদি ভ্যালু যদি আমি এখানে কম রাখতাম, কিংবা এখানে যদি আমার ভ্যালু বেশি থাকতো, এ কী করতো, এখানে চলে আসতো, এটা চেক করা, এটা কম মানে ধর ভুলের পর, ঠিক আছে। যেমন ধর আমি যদি করি, আমি ধর আমি এমনভাবে কোড লিখলাম, ধর আমি এটাকে সবার শেষে রাখছি, ওকে, 15কে আমি সবার শেষে রাখছি, এলস ইফ, আচ্ছা এই 15টাকে আমি বাদ দিলাম, এটাকেও আমি, আর উপরে হ্যাঁ আমি এলস 18 তুলে দিন উপরে, ধর আমি এটাকেও বাদ দিয়ে দিলাম। আর এটাতে আমি ধর শুধুমাত্র ইফ দিচ্ছি, যে এমনভাবে করো যে এরপর আমি এলস ইফ দেবো, এলস ইফ দিয়ে আমি ধর দিচ্ছি এজ ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 18, ওকে,
দিয়ে তারপর এখানে আমি ধর এটাকে কপি করলাম, কপি করে এখানে আমি পেস্ট করছি যে রেজাল্ট ফর ভোট। এবার আমি দেখি কি হচ্ছে কাজটা, ঠিক আছে। এবার ধর আমি দিচ্ছি বয়স, আমার দিচ্ছি 15, ঠিক আছে। কি করে দেখ, এলিজিবল ফর মাধ্যমিকে প্রিন্ট করাচ্ছে, কারণ এ শুধু এইখানে এসছে, এটাতে চেক করলো এটা ট্রু নয়, এটাকে চেক করলো এটা ট্রু নয়, শুধুমাত্র এইটা ট্রু। এটা হ্যাঁ, বোঝা গেল? এটা ইফ হ্যাঁ এলসিফ কি করে না, অনেকগুলো কন্ডিশন দিচ্ছিস তো তার জন্য দেখ এইটা দেখ এখানে আমি দিচ্ছি, দেখ কন্ডিশন 1, কন্ডিশন 2, কন্ডিশন 3 এরকম হচ্ছে। এটা হচ্ছে ইফ এলসিফ, মানে কি ইফ এলসিফ স্টেটমেন্ট ইজ ইউজড হোয়েন উই নিড টু চেক মাল্টিপল কন্ডিশন। তার জন্য আমি কী করি, ইফ এলসিফের লিখে থাকি, ওকে। কিন্তু এইটা আমি যদি শুধুমাত্র ইফ দিতাম, ঠিক আছে, ইফ কি করে জানিস, শুধুমাত্র ইফ নিজেকে চেক করে, ইফ শুধু নিজেকে চেক করে, ইফ আর বাকিদের চেক করবে না, ইফ শুধু নিজেকে চেক করবে, ওকে। তার জন্য আমরা এলসিফ ইউজ করে থাকি, মানে যখন মাল্টিপল কন্ডিশন আমরা দিয়ে থাকবো। এবার ধর সুইচ কেস আছে, আজকে আমরা তোদের বোঝাবো না। আর ধর টার্নারি অপারেটর তোরা দেখে থাকে, মানে টার্নারি অপারেটরটা একটু ডিফিকাল্ট আর কি। দেখ যেমন ধর আমি এক্সপ্রেশান দিলাম, এক্সপ্রেশান দিয়ে দেখ একটা আমি দিচ্ছি, দেখ এখানে একটা দেখ জিজ্ঞাসার চিহ্ন আছে, তারপর ভ্যালু দেওয়া আছে। ইফ ট্রু যদি হয় তখন আমি কি করব, এক্সপ্রেশানটাকে আমি লিখবো, যদি হয় তখন ফলস করব। মানে কি, আমি যদি এটাকে তোর ভালো করে বোঝাই, এই কোডটা ভালো করে দেখ, তখন আমি দেখাচ্ছি এই কোডের ক্ষেত্রে। ধর এখানে আমি দিচ্ছি কি ইন্ট নাম 1 ইকুয়াল টু 99, ইন্ট নাম 2 নাম 3 দিলাম, নাম 2, এটা যদি নাম 2 দিই, এই যে নাম 2, এই নাম 2 ইজ নাম 1 ইকুয়াল টু 10 চেক করছি। মানে কি ইকুয়াল টু মানে কি 99 চেক করছে যে তুমি কি 100-র সাথে 10-এর সাথে কি সমান। মানে কি আমি যদি ভালো করে বোঝাই, ধর নাম 1 ইকুয়াল টু 99, এটা হচ্ছে টার্নারি অপারেটরতে এই যে এটা হচ্ছে তার সিনট্যাক্স। টার্নারি অপারেটরে এই সিনট্যাক্সটা দেখ নাম 1, এটা হচ্ছে ভ্যারিয়েবল দিলাম, ভ্যারিয়েবল মানে কি ইন্ট হচ্ছে ভ্যারিয়েবল একটা, ঠিক আছে। তো ভ্যারিয়েবল নাম 1 দিচ্ছি, দিয়ে এক্সপ্রেশান দিচ্ছে, এইটা হচ্ছে এক্সপ্রেশান, দিয়ে জিজ্ঞাসা চিহ্নটা দেওয়া হচ্ছে, 100 200, ওকে। এটা হচ্ছে তোর একটা কী বলে যে টার্নারি অপারেটর, এটা হচ্ছে অপারেটরের মধ্যে একটা রয়েছে। এটা তোর একটু ডিফিকাল্ট হয়, তার জন্য তোদেরকে আমরা পরে বোঝাবো বলে বলছিলাম। ধর আমি দিচ্ছি কি, ধর নাম 2 ইকুয়াল টু, এই নাম 2 ইকুয়াল টু দিলাম, এক্সপ্রেশান চেক করছে, নাম 1 ইকুয়াল টু 10, এইটা আমি দিচ্ছি, দিয়ে জিজ্ঞাসা চিহ্ন দিচ্ছি। এটা যদি ট্রু হয়, ঠিক আছে, তখন কী করবে, নাম 2 তো 100 প্রিন্ট করাবে, মানে কি, আর 200, মানে এই কন্ডিশনটা যদি ট্রু হয়ে থাকে তখন এইটা প্রিন্ট করাবে, যদি না ট্রু হয় তখন এইটা প্রিন্ট করাতো, ঠিক আছে। অঙ্কন, হ্যাঁ আমাকে ভাই হোস্টেলে খাবার খেতে ডাকছি ভাই, আমি রাখলাম। হ্যাঁ ঠিক আছে যা, টাইম হয়ে গেছে, মানে দাদা খাবার দেবে না। ঠিক আছে। মানে কি এই কন্ডিশনটা যদি ট্রু হয় তখন এইটা প্রিন্ট করাও, যদি না ট্রু হয় তখন এইটা প্রিন্ট করাও। দেখ এই কন্ডিশনটা ট্রু নয়, তখন দেখ নাম 2 যখন আউটপুটে এসছে, নাম 200 প্রিন্ট করাচ্ছে, ঠিক আছে, কারণ তখন ট্রু তো নয়, তখন এটা ট্রু প্রিন্ট করায়নি, তখন শুধু এইটা প্রিন্ট করাচ্ছে। আবার দেখ নাম 3 দেখ কী করছে, নাম 1 ইকুয়াল টু 99, নাম 1 99 ছিল, তো 99 ইকুয়াল টু 99, তো ট্রু তো এটা না, এটা তো ট্রু, তখন দেখ এইটা প্রিন্ট করাচ্ছে। তো এটা ট্রু হলে এটা প্রিন্ট করাবে, যদি ট্রু না হয় তখন এটা প্রিন্ট করাতো। দেখ এই জন্য দেখছি ভ্যালু ইফ ট্রু এক্সপ্রেশান যদি কারেক্ট হয় তখন ইফ ট্রু হলে তখন এটা প্রিন্ট করাও, যদি না হয় তখন এটা প্রিন্ট করাও, ওকে। বোঝা গেল? দেখ এটা চেক করলো, ট্রু হচ্ছে তো 100 প্রিন্ট করাচ্ছে, যদি ট্রু হতো 100 প্রিন্ট করাতো, ট্রু নয় বলতে 200 প্রিন্ট করাচ্ছে, কারণ হ্যাঁ 99 ইকুয়াল টু 10 নয়, তো তার জন্য এটা হচ্ছে টার্নারি অপারেটর। তো এই এক্সপ্রেশনটা মনে রাখ, মানে এটা তোর হচ্ছে সিনট্যাক্স, এই সিনট্যাক্সটা হচ্ছে টার্নারি অপারেটরের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট, তো সেই জন্য হচ্ছে সবাই এটাকে একটু ভয় পায়, কিংবা মানে পরে বোঝে কিংবা পরে বোঝাতে চায়। বোঝা গেল? এইটাই হচ্ছে আজকে ক্লাস, আজকে বেশিক্ষণ ক্লাস করবো না তোদের।
কিছু প্রবলেম থাকলে এবার বল। স্যার সেটা একটু করে দেখান, কোড করে দেখিয়ে দেন। কোনটা, টার্নারি অপারেটর? হ্যাঁ আচ্ছা, টার্নারি অপারেটরটা তারা তো করছি। আচ্ছা, আমি ধর এজ রাখি, দিয়ে আমি এটা বাদ দিই। ধর আমি ইন্ট দিলাম এ ইকুয়াল টু, দেবো কি, এজ ইকুয়াল টু 18 যদি হয়, ইকুয়াল টু 18 দিয়ে আমি জিজ্ঞাসা চিহ্ন দেবো। ওকে, তো জিজ্ঞাসা চিহ্ন দিয়ে ধর আমি দিচ্ছি, ধর সামথিং দিলাম, ধর যদি 18 হয় তো আমি ধর, না বাদ দে, আমি ওইটাই নিচ্ছি। মানে ধর আমি যদি 10 দেই, তখন আমি এখানে কি করব, দেখ 100 দিলাম, আর এইটা দিলাম, এইটা দেব, এটা দিয়ে ভালো করে দেখ, এইটা দিলাম, দিয়ে আমি কি করব না 200 দেব, 200 দিলাম। এবার ইন্ট বি করলাম, বি ইকুয়াল টু এজ ইকুয়াল টু যদি 18 হয়, ওকে, তো আমি কি করব, 100 দিলাম, দিয়ে আমি 200 দিলাম, ঠিক আছে। এবার আমি সি আউট করব, সি আউট করে আমাকে তো প্রিন্ট করাতে হয়, সি আউট এ করলাম, এন্টেল দিলাম, সি আউট বি দিয়ে, করলাম। হ্যাঁ এন্টেল দিলাম। এবার ধর আমি ইউজারের কাছ থেকে আমি রান করলাম, ইউজারের কাছ থেকে নিলাম ধর আমি 10 করলে, 10 করতে 100 প্রিন্ট করছে, 200 প্রিন্ট করছে কেন? আচ্ছা দাঁড়া আমাকে দেখতে দে, 100 প্রিন্ট করলো, 200 কেন প্রিন্ট করলো, ইকুয়াল টু তো 80 দেব। আচ্ছা আমি এখানে আমি এজের ভ্যালুটা দিয়েই দিই, এজ ইকুয়াল টু ধর আমি দিচ্ছি 18। এজ যদি 18 হয়, প্রথমটাতে ভুল হচ্ছে, প্রথমটাতে এই 18 হলে প্রথমটা ভুল হচ্ছে তাই 200 দিচ্ছে, দ্বিতীয়টা ঠিক হচ্ছে তাই 100 দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি হ্যাঁ ঠিক বলেছো, প্রথমটা তো ভুল হচ্ছে তার জন্য 200 দিচ্ছে, হ্যাঁ, হ্যাঁ দ্বিতীয়টা আর হচ্ছে, দ্বিতীয়টা হ্যাঁ হ্যাঁ হচ্ছে, তার জন্য 100 দিচ্ছে। দুটোই তো। হ্যাঁ। হুম, তো বোঝা গেল এটা কেমন করে কাজ হচ্ছে। এটা হচ্ছে যখন ধর কখন ইউজ করবে এই জিনিসটা, যখন ধর তোর একটা কোড লিখলি, যখন ইফেলস কন্ডিশন দিয়ে তোর অনেক বড় কোড হয়ে যাচ্ছে, ঠিক আছে, তখন ধর কোডটাকে আমাকে শর্ট করতে হবে, ঠিক আছে, তখন আমি ভালো, হ্যাঁ এটা একটা করলে ভালো হতো, মানে দুটো দেওয়ার জন্য দুটো অ্যান্সার এসছে, একটা করলে আরো। এবার ধর এটা ধর মানে ধর কি বলা যায়, ধর এটা কখন ইউজ করবে, যখন ধর মানে ওই যে তো বললাম না, যখন বহুত বড় ধর কোড হয়ে যাচ্ছে, তো সেটাকে শর্ট করার জন্য এইটা দিবি, তখন এটা কি করবে না শর্টে, মানে অ্যান্সার শর্ট দিয়ে চলে আসবে। মানে কি এজ 18, তো 18 যখন এজ হচ্ছে তখন এটা কন্ডিশন ট্রু নয়, তখন কি করবে 200 প্রিন্ট করাচ্ছে, ঠিক আছে। এটা টার্নারি অপারেটর। আর একটা আছে দেখ, শেষে আমি সুইচ কেসটা আমরা আজকে পড়াবো, জাস্ট আমি বলে দিচ্ছি সুইচ কেসটা জিনিসটা কি। সুইচ কেস কি করে দেখ, সুইচ কেসে যখন তুই দেখবি, সুইচ কেস দেখ একটা কন্ডিশন দিয়ে কেস 1 কেস 2 এরকম করে দিচ্ছি, অনেকগুলো কেস দিচ্ছি। এটা কখন কাজ দেয়, ধর আমরা বলছি, ধর আমি ধর একটা আমি নিউজ স্লাইডে একটা তোকে ভালো করে বোঝাচ্ছি, দেখ আমি যদি এগুলো ডিলিট করি, নিউজ স্লাইড, ধর সুইচ কেস কি করে, সুইচ কেস ধর আমার একটা মানে আমি একটা রেস্টুরেন্টে আমি একটা ধর একটা বানালাম, মেনু কার্ড বানালাম, ঠিক আছে, একটা মেনু কার্ড বানালাম, মেনু কার্ডে আমি কিছু সামথিং লিখছি, কি লিখছি না আমার ধর খাবারের হচ্ছে স্টার্টার, মেন কোর্স আর হচ্ছে ধর কোর্স, ধর আমার শেষে হচ্ছে ডেজার্ট দিলাম, ঠিক আছে। তো আমি যদি শুধু চাই খেতে, কারণ আমার ধর টাকা আছে 500 টাকা শুধু, ঠিক আছে, আমার ধর স্টার্টারের দাম ধর 500 টাকা, মেন কোর্সের ধর 1000 টাকা, এই কোর্সের দাম মানে শেষেরটার দাম হয়তো ধর কত টাকা, ধর আমি ধরছি 2000 টাকা, ঠিক আছে, আমি ধর জাস্ট এটা অ্যাজিউম করছি, ওকে। তো 500 টাকা যদি হয়,
তাহলে আমি অনলি আমার কাছে যদি 500 টাকা শুধু আমি কিন্তু স্টার্টারই খেতে পারবো, ঠিক আছে, কারণ আমার কাছে 500 টাকা আছে। আমার কাছে যদি 1000 টাকা থাকে, ঠিক আছে, 1000 টাকাতে আমি শুধু এটাই খেতে পারবো। মানে কি আমার একটা যদি মানে তোমার কাছে যদি এত টাকা থাকে তখন তুমি শুধুমাত্র একটা কাজই করতে পারবে। এটার মানে কি হয়, হ্যাঁ ধর সুইচ কেস আমরা কখন ইউজ করে থাকি, যখন আমার ধর আমার মার্কশিট রয়েছে, মার্কশিটে আমার নাম্বার রয়েছে, নাম্বারে তো জানিস যে ধর 80 থেকে 90 পেলে তখন পাস এ, ধর 90 থেকে 100 পেলে তখন হ্যাঁ প্লাস এ প্লাস, ঠিক আছে, যেমন ধর 60 থেকে 70 পেলে পাস ধর বি, এরকম এরকম তো নাম্বার দেওয়া থাকে। সেইটা কী করা হয়, ধর একটা মার্কশিট আমি একজনের মার্কশিট আমি বানাচ্ছি, মানে আমি একজনের না, ধর অনেকজনের মার্কশিট বানাচ্ছি। তোর সে কী করলো, সে ধর একটা সাবজেক্টে এত পেলো, তখনই সে কী করবে না, আমার সুইচ কেস কী করবে, একটা মাত্র স্টেটমেন্ট ট্রু করাচ্ছে, কারণ তার তো নাম্বার আমি চেঞ্জ করতে পারবো না, তাহলে সে কী বললো না এ পেলো। আরেকটা ছেলে কী পেলো, একটা সাবজেক্টে বি পেলো। সে সুইচ কেসের ক্ষেত্রে শুধুমাত্র একটা কন্ডিশান দেখবে, একটা কন্ডিশান দেখবে, একটা কন্ডিশান দেখবে, ঠিক আছে। তো এইটা আমি এইভাবে বানাবো সুইচ কেস দিয়ে। এটা আমি ইফ এলস দিয়েও বানাতে পারি। ইফ এলস দিয়ে বানাতে গেলে তখন ইফ দেখবে, যদি না ট্রু হয় তখন আবার এলসের পার্টে যাবে, এলসে গিয়ে চেক করবে। এটা অনেক ক্ষেত্রে হয়ে যায়, কিন্তু সুইচ কেসের ক্ষেত্রে কি হয় না, শুধুমাত্র একটা একটা করে স্টেটমেন্টে দেখবে, একটা একটা স্টেটমেন্ট দেখে প্রিন্ট করাবে সেই স্টেটমেন্টের মধ্যে যেটা রয়েছে। আর তারপরে কি করা হয় না, ব্রেক কথাটা ইউজ করা হয়। ব্রেক একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। এটা ব্রেক মানে কি, ধর আমি একটা সাবজেক্টে পেয়েছি ধর 80, কিংবা আমি ধর 80 না 85 পেয়েছি। আমি এখানে কোড লিখলাম কি, আমার মার্কস যদি 80 থেকে 80 আর 90-এর 80 আর 90-এর মধ্যে থাকে, ধর আমি আর 80 আর 90-এর মধ্যে থাকে, ঠিক আছে, 80 আর 90-এর মধ্যে থাকে, তখন আমি কি পাবো না, পাবো আমি বি, আমি ধর দিচ্ছি বি কিংবা এ, ঠিক আছে। তো আমি বাংলাতে পেয়েছি ধর 85, তাহলে বাংলাতে যদি 85 পাই তাহলে আমি শুধু এই পাবো, কারণ তো আমি বিও পাবো না, সিও পাবো না, ডিও পাবো না, কিছু পাবো না, শুধু আমি এই পাবো। তাহলে আমার কোড কী করলো না, আমাকে দেখালো যে তোমার নাম্বার কত, তুমি পেয়েছো 85, তাহলে শুধুমাত্র প্রিন্ট করবে তুমি এ পেয়েছো, দিয়ে সঙ্গে সঙ্গে ব্রেক করে কী করবে, সে বেরিয়ে যাবে, সঙ্গে সঙ্গে ব্রেক করে সে কোডটা বাইরে চলে যাবে। মানে কি আমার আর কন্ডিশন কোনো চেক করবে না, তুমি যদি শুধু 80 পেয়ে থাকো শুধু এই পাবে, তুমি এই পাবে, কারণ কি আমার দেখ নাম্বার 85 আছে, কিন্তু আমি বিও পেতে পারতাম, কেন বি পাবো না, কারণ মাত্র আমি এইটা সুইচ কেসে দেখছি কি 85-র মধ্যে, কিন্তু দেখ আমি যদি এমনভাবে কন্ডিশন লিখে দিলাম যে 85-র মধ্যে কিন্তু বিও পড়ে, সিও পড়ে, কারণ আমার এদের থেকে তো বেশি, বি মানে কি 60 পেলে সে শুধু বি পাবে, কিন্তু আমি 85 পেয়েছি মানে এদের থেকে বেশি পেয়েছি। তাহলে সুইচ কেস কী করছে, শুধুমাত্র আমি শুধু এ যে পেয়েছি সেটাকেই শুধু প্রিন্ট করাচ্ছে। তারপর দেখ ডিফল্ট কথাটা দেখ একটা রয়েছে, জাস্ট তোদের বোঝাচ্ছি আজকে হালকা, পরে যেটা এটা যখন ভালো করে আমরা দেখাবো তখন ভালো করে দেখতে বুঝতে পারবি। তো এখানে ডিফল্ট কেস রয়েছে। ডিফল্ট কেস মানে কি, ধর কেউ তো ফেল করে, কেউ ফেল করলো, ধর একজন পেয়েছে ধর 25 পেয়েছে কিন্তু 30-এ পাস, ঠিক আছে, তাহলে সে কোনো গ্রেডই পেলো না। আমি এমনভাবে কেস লিখলাম, মানে ধর আমার যখন মার্কশিটে লেখা থাকে দেখবি যে এ বি সি ডি লেখা থাকে, কিন্তু দেখবি ফেল যদি কেউ পায়, ফেল করে, তার কোনো গ্রেড লেখা থাকে না। তো সেই গ্রেডের জন্য কি করে, তো আমি ডিফল্ট কেস দিলাম কি, তুমি যদি কোনো ভুল, আমার ধরো আমি 25 পেয়েছি, তাহলে সে কী করবে, ডিফল্টে কী করবে যে তুমি ফেল করেছো, কিংবা ধর আরেকটা ক্ষেত্রে আমার ধর কম্পিউটার ভুল করে আমাকে 120 দিয়ে দিয়েছে, কিন্তু আমার তো মার্কস তো কত, 100 মার্কের এক্সামে 120 হয়ে গেছে, তখন কি করবে, এ কী করবে, ফেল লিখলি কিংবা দিলি যে রং ভ্যালু দিচ্ছ তুমি, কিংবা তোমার কম্পিউটার ভুল আছে, কারণ এগুলো আমার কোনোটা ট্রু হচ্ছে না, তুমি ডিফল্ট কেসে চলে এসছো, কারণ 120 মার্ক কেউ পায় না, একমাত্র 100 মধ্যে পেতে পারে নাম্বার, তার জন্য আমরা কী করি, ডিফল্ট কেসটা ইউজ করে থাকি। বোঝা গেল? হ্যাঁ ঠিক আছে, আচ্ছা তাহলে এতটা। এটা সুইচ কেসটা আমরা পরে দেখাবো তোকে, মানে এটা আমরা কোড করে বোঝাবো, তখন দেখবে আরও ভালো করে বুঝতে পারবি কেমন করে কাজ হচ্ছে।